ইউটিউবে এই সমস্ত চাইনিজ ভিডিও কপি পেস্ট করে আপলোড করে এই চ্যানেলগুলো অল্প সময়ের মধ্যে মিলিয়ন অফ সাবস্ক্রাইবার গেইন করে নিচ্ছে। আপনিও চাইলে চাইনিজ ভিডিও আপলোড করে সাবস্ক্রাইবার গেইন করতে পারেন, ভিউজ গেইন করতে পারেন, ইউটিউব থেকে কপি পেস্ট করে ইনকাম শুরু করতে পারেন। তবে আপনাকে বেশ কয়েকটা নিয়ম মেনে কাজ করতে হবে। যদি আপনি সেই নিয়মে কাজ না করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক ক্লেম এগুলো আসতে পারে এবং আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে রিউজ কন্টেন্ট আসতে পারে। আপনারা অনেকে চাইনিজ কন্টেন্ট নিয়ে কাজ করতে চান কিন্তু প্রপার গাইডলাইন পাচ্ছেন না। এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রপার গাইডলাইন দেব যাতে আপনি অল্প সময়ের মধ্যে আপনার চাইনিজ ভিডিওকে ভাইরাল করতে পারেন এবং আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ক্লেম স্ট্রাইক যাতে না আসে, এই সমস্যায় আপনার যাতে না পড়তে হয়। সেই জন্য আজ এই ভিডিওতে আমি ইন ডিটেলস দেখিয়ে দেব কোথায় পাবেন এই ভিডিওগুলো এবং কিভাবে কাজ করলে আপনার ভিডিওতে রিউজ কন্টেন্ট আসবে না। এগুলো আপনারা যদি জানেন তাহলেই আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনি যদি এগুলো না জেনে কাজ করেন তাহলে আপনি কখনোই মাসে লক্ষ লক্ষ টাকা চাইনিজ ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন না। সেই জন্য এই ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিও শেষ পর্যন্ত দেখার পর ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন। সেই চ্যানেলে আপনি 100 থেকে 200 চাইনিজ ভিডিও আপলোড করে দেবেন। ব্যাস, আপনার ইউটিউব চ্যানেলে আপনি 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার গেইন করে নিতে পারবেন, আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করে নিতে পারবেন এবং আপনি ইউটিউব থেকে ইনকাম শুরু করে দিতে পারবেন। আমি A to Z ফর্মুলা এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো প্রথমত এখানে খেয়াল করুন, চাইনিজ ভিডিও লিখে আমি ইউটিউবে সার্চ করলাম। সার্চ করার পর আমাদের সামনে অনেক ভিডিও ওপেন হচ্ছে। ভিডিওগুলোতে ভিউজ খেয়াল করুন 1.4 করোড়, 99 লাখ রয়েছে, 5.9 লাখ, 3.6 করোড়, মানে মিলিয়ন অফ ভিউজ এই সমস্ত ভিডিওতে গেইন হচ্ছে। সুতরাং এই কন্টেন্ট অডিয়েন্স পছন্দ করছে। আপনারা অনেকে দেখেছেন যে চাইনিজ ভিডিও আপলোড করে অল্প সময়ের মধ্যে অনেকে বেশি বেশি সাবস্ক্রাইবার ভিউজ গেইন করছে। তো আপনি কিভাবে করবেন? আপনারা এটা ভাবার পর কি করেন, প্রথমে ইউটিউবে সার্চ করেন চাইনিজ ভিডিও, ইউটিউব থেকে জাস্ট ভিডিও ডাউনলোড করেন, ডাউনলোড করে নিয়ে আপনি একটু এডিট করে আপলোড করেন। আপলোড করে ভাবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, আপনি ভিউজ গেইন করতে পারবেন, কিন্তু এটা করলে আপনার ভিডিওতে রিউজ কন্টেন্ট, কপিরাইট স্ট্রাইক যে কোনো মুহূর্তে আসতে পারে। সেই জন্য চাইনিজ ভিডিও নিয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। এই যে চাইনিজ অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক আসবে না। তার কারণ চায়নায় ইউটিউব ব্যান্ড রয়েছে এবং এই অ্যাপ্লিকেশন থেকে আপনি ভিডিও নিলে আপনাকে কেউ কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না। সেই জন্য কপিরাইট স্ট্রাইক নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এবার রিউজ কন্টেন্ট তখনই আসবে যখন আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে একটু এডিট করে আপলোড করবেন। আর আপনি যদি এখান থেকে ভিডিও নেন তাহলে আপনার রিউজ কন্টেন্ট আসবে না। সেই জন্য সমস্ত ট্রিক আমি দেখিয়ে দেবো। প্রথমে আপনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রামে দেওয়া রয়েছে। জাস্ট আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। অনেকের মোবাইলে ইনস্টল হচ্ছে না, তাদের মোবাইলে সমস্যার কারণে হয়তো ইনস্টল হচ্ছে না, আপনারা অন্য মোবাইলে ট্রাই করবেন, দেখবেন ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে জাস্ট ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন। কারণ আপনার ডিভাইসে হয়তো সাপোর্ট করছে না, সেই জন্য আপনার ডিভাইসে ইনস্টল হচ্ছে না। অনেকের এই প্রবলেমটা হচ্ছে। তো ইনস্টল করার পর জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট আমি আপনাকে একটা কিওয়ার্ড টেলিগ্রামে দিয়ে দেবো। ঠিক আছে, জাস্ট আপনি এই চ্যানেল নেমটা লিখে সার্চ করবেন। এই চ্যানেল থেকে ভিডিও নিতে পারেন। দেখুন 12 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। ঠিক আছে, জাস্ট আপনি এই আইডি থেকে ভিডিও নিতে পারেন। ঠিক আছে, এবার আপনি কি করবেন, আপনি জাস্ট এই ট্রেন্ডিং সেকশানে ক্লিক করবেন। ট্রেন্ডিং সেকশানে ক্লিক করার পর আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরির ভিডিও কিন্তু আপনি এই ট্রেন্ডিং সেকশানে পেয়ে যাবেন। জাস্ট যে ভিডিওটা আপনি চাচ্ছেন সেই ভিডিওটা জাস্ট ক্লিক করুন। ক্লিক করার পর ভিডিওটা ওপেন হবে। ওপেন হওয়ার পর জাস্ট এই শেয়ার অপশানের উপরে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর জাস্ট কপি লিঙ্কের উপরে ক্লিক করুন। লিঙ্ক কপি হয়ে যাবে। লিঙ্ক কপি করার পর জাস্ট প্লে স্টোরটা ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর জাস্ট সার্চ বারে আপনি সার্চ করবেন ভিডিও ডাউনলোডার। জাস্ট এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি খুব সহজে এই ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন হচ্ছে। অ্যাপ্লিকেশন ওপেন করার পর জাস্ট অ্যালাউ দেবেন। এখানে আপনি সার্চ টু টাইপ ইউআরএল, এখানে জাস্ট আপনি ওই ইউআরএলটা এখানে পেস্ট করবেন। এখান থেকে যেটা কপি করলেন এখান থেকে জাস্ট আপনি লিঙ্কটা কপি করলেন। কপি করার পর
এই লিঙ্কটা আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। জাস্ট সার্চ করে দেবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ওই ভিডিওটা শো করবে। দেখুন এখানে ভিডিওটা শো করছে। এবার জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট আপনারা এই ভিডিওটা ডাউনলোড করতে পারেন। তার আগে আপনি একটু ভিডিওটা প্লে করবেন। প্লে করার পর এখানে ক্লিক করার পর জাস্ট ডাউনলোড অপশানের উপরে ক্লিক করবেন। ডাউনলোড অপশানের উপরে ক্লিক করার পর জাস্ট খেয়াল করুন এখানে আমাদের ভিডিও ডাউনলোড কমপ্লিট, ঠিক আছে। এখান থেকে আপনাকে এরকমভাবে ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। দেখুন ভিডিও ডাউনলোড কমপ্লিট। এবার আপনাকে এই ভিডিওর উপরে ভয়েস ওভার করতে হবে, এডিট করতে হবে এবং আপনাকে প্রপারভাবে এই ভিডিওটা আপলোড করতে হবে। তারপরেই আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার ভিডিও ডাউনলোড কমপ্লিট। ঠিক এইভাবে আপনি ভিডিও ডাউনলোড করবেন। ইউটিউব থেকে কখনোই ডাউনলোড করবেন না, তাতে রিউজ কন্টেন্ট আসবে, ঠিক আছে। ইউটিউব থেকে আপনি চাইনিজ ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে কাজ করবেন না। আপনি চাইনিজ ভিডিওগুলো এই অ্যাপ্লিকেশান থেকে ডাউনলোড করবেন। ইউটিউব থেকে ডাউনলোড করলে আপনার কপিরাইট স্ট্রাইক, রিউজ কন্টেন্ট এগুলো আসতে পারে। সেই জন্য আপনি ইউটিউব থেকে কখনোই ডাউনলোড করে কাজ করবেন না। আপনি ডাইরেক্ট এই অ্যাপ্লিকেশান থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে চাইনিজ ভিডিওগুলো কালেক্ট করবেন, সেটা বুঝতে পারলেন। এবার আপনি জাস্ট প্লে স্টোরটা ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর জাস্ট সার্চ করবেন VN বা ইনশট বা কাইনমাস্টার, যে কোনো একটা অ্যাপ্লিকেশান দিয়ে আপনি ভিডিওগুলোকে এডিট করবেন। ভিডিওগুলোতে ভয়েস ওভার করতে হবে, এডিট করতে হবে, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে VN অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেব। VN অ্যাপ্লিকেশনের সাহায্যে শর্ট ভিডিওগুলোকে এডিট করা যায় খুব সহজভাবে। সেই জন্য আমি VN অ্যাপ্লিকেশানটা ইউজ করছি। আপনিও চাইলে VN অ্যাপ্লিকেশান ইউজ করতে পারেন। VN অ্যাপ্লিকেশান ডাউনলোড করার পর জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি জাস্ট প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন। এই এডিটটা আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের সাহায্যে, ইনশট অ্যাপ্লিকেশনের সাহায্যেও করতে পারেন। জাস্ট ওপেন হওয়ার পর এখান থেকে আপনি ভিডিওটা সিলেক্ট করবেন। যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করবেন। চাইনিজ অ্যাপ্লিকেশান থেকে যে ভিডিওটা ডাউনলোড করলেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে খেয়াল করুন অরিজিনাল বলে একটা অপশান শো করছে। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি রেশিওটা সিলেক্ট করবেন 9:16। এটা হচ্ছে শর্ট ভিডিওর জন্য উপযুক্ত রেশিও, ঠিক আছে। আপনি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার সামনে ভিডিওটা ওপেন হবে। আপনি আগে ভিডিওটা দেখে নেবেন। যে ভিডিওটা ডাউনলোড করলেন চাইনিজ অ্যাপ্লিকেশান থেকে সেই ভিডিওটা বরং বাদ দেখবেন। দেখে আপনি একটা স্টোরি মাথায় ভেবে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন কনসেপ্টটা। আপনাকে প্রথমে ভিডিওটা দেখতে হবে, দেখে একটা স্টোরি ভাবতে হবে যাতে এই ভিডিওটার সাথে সেই স্টোরিটা ম্যাচ খায়, ঠিক আছে। এরপর আপনাকে ভয়েস ওভার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন কনসেপ্টটা। তার আগে আপনি এন্ডের এই দেখুন একটা ওয়াটারমার্ক শো করছে, এটা ডিলিট করে দেবেন, ঠিক আছে। ডিলিট করলেন। ডিলিট করার পর আপনি একটু ভিডিওটাকে আগে কালার গ্রেডিং করে নেবেন। কিভাবে করবেন? জাস্ট ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফিল্টারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে খেয়াল করুন অনেক কালার পেয়ে যাবেন, ঠিক আছে। জাস্ট আপনাকে এখান থেকে কালার সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি একটু কালার গ্রেডিং করবেন, ঠিক আছে। এরকমভাবে আপনি একটু কালার গ্রেডিং করে দেবেন, ঠিক আছে। এরপর আপনি এই ভিডিওর অরিজিনাল সাউন্ডকে আগে কমিয়ে দেবেন, ঠিক আছে। ভলিউমে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট এটাকে 0 করে দেবেন, ঠিক আছে। অরিজিনাল সাউন্ডকে অবশ্যই আপনাকে মিউট করতে হবে। আপনি অরিজিনাল সাউন্ড যদি রেখে দেন তাহলে আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক, ক্লেম এগুলো আসতে পারে। সেই জন্য অরিজিনাল সাউন্ড সব সময় আপনাকে মিউট করতে হবে। এরপর আপনি এখানে ভয়েস ওভারটা কীভাবে করবেন? ভিডিও দেখার পর আগে ভয়েস ওভার করতে পারেন বা ভিডিওর সাথে ভয়েস ওভার করতে পারেন, ঠিক আছে। জাস্ট আপনি ভয়েস ওভার করার জন্য আপনি এখানে এই মিউজিক আইকনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রেকর্ড অপশানের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর জাস্ট ভিডিওটা প্লে হবে এবং আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার ভিডিওটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আপনি যা ভয়েস ওভার করবেন ভিডিওটা দেখে সেটা কিন্তু ভয়েস ওভার হয়ে যাবে ভিডিওর সাথে। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছেন। যারা চাইনিজ ভিডিও নিয়ে কাজ করে তারা এইভাবেই কাজ করে। এবার আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারেন হালকা, ঠিক আছে। জাস্ট আপনি স্টোরি দেখে নিয়ে ভয়েস ওভারটা করবেন। আপনাকে জাস্ট ভয়েস ওভার করতে হচ্ছে, সেই জন্য আপনি কিন্তু এই কাজটা অবশ্যই পারবেন। তো জাস্ট ভয়েস ওভার কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন। ভয়েস ওভারটা কিন্তু আপনার ভিডিওর সাথে অ্যাটাচ হয়ে যাবে, ঠিক আছে। দেখুন ভয়েস কিন্তু ভিডিওর সাথে আমাদের অ্যাটাচ হয়ে গেল,
ঠিক আছে। এরপর আমরা যদি প্লে করি তাহলে আমাদের এই ভয়েসটা এখানে শুনতে পারবো, ঠিক আছে। এরপর আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি মিউজিকে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি নিতে পারেন বা আপনি ডাউনলোড করে সেই মিউজিক এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে মিউজিকটা দিচ্ছেন এই মিউজিকের ভলিউমটা আপনি কমিয়ে দেবেন, ঠিক আছে। ভলিউমটা কমিয়ে দেবেন, এতে কি হবে আপনার ভিডিওটা দেখতে অ্যাট্রাকটিভ লাগবে, শুনতেও অ্যাট্রাকটিভ লাগবে, ঠিক আছে। এরকমভাবে আপনাকে কাজ করতে হবে। এরপর আপনার ভিডিও যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করবেন, ঠিক আছে। এরকমভাবে আপনাকে ভয়েস ওভারটা করতে হবে। আমি এখানে স্টোরিটা টেলিং করলাম না, কি স্টোরি রয়েছে সেই স্টোরি দেখে আমি স্টোরি মতো আপনাকে দেখালাম না। আপনি যখন এটা করবেন তখন আপনি আগে স্টোরিটা ভাববেন, ঠিক আছে। ভিডিও দেখার পর স্টোরিটা ভাববেন, সেই স্টোরি অনুযায়ী আপনাকে ভয়েস ওভারটা খুব সুন্দরভাবে করতে হবে। আপনার ভয়েস ওভার যত ভালো হবে আপনার ভিডিও ততটাই এনগেজফুল হবে। ইউটিউব শর্টকে ভাইরাল করতে হলে অবশ্যই আপনাকে ভয়েস ওভারকে ভালো রাখতে হবে। ভয়েস ওভার ভালো হলে আপনার শর্ট ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল হতে শুরু করবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এক্সপোর্টের উপরে ক্লিক করবেন, আপনার ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করবে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এই ভিডিও আপনি আপলোড করবেন। আপলোড করার সময় অবশ্যই আপনি কিওয়ার্ডে মেনশন করবেন চাইনিজ শর্ট ভিডিও, চাইনিজ ফানি ভিডিও, ঠিক আছে, চাইনিজ ভিডিও, ফানি ভিডিও, ঠিক আছে। এরকম ধরনের কিওয়ার্ড অ্যাড করবেন। তাতে কি হবে, এই কিওয়ার্ডগুলো সার্চিং অনেক বেশি, আপনার ভিডিওটা আস্তে আস্তে সার্চে আসবে এবং এইরকম ধরনের ভিডিও যারা আপলোড করে সেই সমস্ত চ্যানেলের রিকমেন্ডেশনে আপনার ভিডিও শো করবে। তারপরে আপনি দেখতে পাবেন আপনার ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল হতে শুরু করবে, ঠিক আছে। জাস্ট এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনি ইউটিউবে আপলোড করবেন। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এইভাবেই চাইনিজ ভিডিও সকলে বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করছে। এই ভিডিওতে আমি ক্লিয়ারভাবে আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার কোনো বিষয় সম্পর্কিত প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।